এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আপনি জান্নাতে যাবেন, আপনার প্রতিবেশী নিতে মন চায় না? কি চায় না? সবাই একটু আমার সাথে বলেন, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা মিশ্রিপাড়া দয়রামপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি, বরেণ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সকলের অতীব্র পরিচিত ব্যক্তিত্ব, মাথার তাজ আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন পাটোয়ারি সাহেব, আল্লাহ তাআলা তার গোলামকে যেন সুস্থতার সাথে কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুড়িগ্রাম থেকে আগত হাফেজ মাওলানা মোজাম্মেল হক সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা তার গোলামকে সুস্থতার সাথে দ্বীনি কথাগুলো বলে যাওয়ার তৌফিক দান করুন, বলছি আমিন। মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, বিভিন্ন পরামর্শের জন্য বিভিন্ন সময় যার শরণাপন্ন হই, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবক, মিশ্রিপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে প্রথম থেকেই যার উৎপদভাবে পদচারণা রয়েছে, জনাব আলহাজ আব্দুস সাত্তার মৃধা সহকারে গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাছে এবং দূরের ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতার একাংশ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আগামী দিনের সিফা ও সালা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা, সুশিক্ষিতা, বহুগুণে গুণান্বিতা, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকেই জানাচ্ছি বিদায় 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা, সেই সাথে আগত 2025 সালে নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে ভক্তিপূর্ণ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিস্ত্রিপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার এই মঞ্চে দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা এবারেও আমাকে কবুল করেছেন। আনন্দের বিষয় হলো 2008 সালে মিস্ত্রিপাড়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। 2012 সালে হেফজ সম্পন্ন করেছি। 13 সালের জানুয়ারি মাসে মিস্ত্রিপাড়া মাদ্রাসা থেকে বিদায় নিয়েছি। প্রতিবার এই মাদ্রাসায় শ্রোতা হিসেবে মাহফিল শুনতে এসেছি। আল্লাহ তাআলা 2 বছর হলো মাহফিলে কথা বলাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সমাজের অসংখ্য মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে সুস্থতার সাথে মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন। আপনারা রাজি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন। এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাগাতিপাড়াবাসী, আমার হাতে একটি কিতাব আছে, একটু জবান খুলে পড়ুন। এই কিতাবের নাম কি? সবাই বললে তো আওয়াজ বেশি হবে। বলেন সবাই, এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনে যা আছে একটা কথাও কি মিথ্যা আছে? সবাই বলেন, কিন্তু বুঝে শুনে বলেন। একটা কথাও মিথ্যা আছে? নাই। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ আছে? আছে? নাই। এই কোরআনের কথা বললে কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? ছিল, কিন্তু বর্তমানে ছিল, কিন্তু বর্তমানে সবাই বলেন বর্তমানে কেন নাই? আর কেন ছিল বোঝার দরকার আছে না? এই কোরআনের কথা বললে সমস্যা কেন ছিল আর বর্তমানে কেন নাই? আমি এই বছরে যতগুলি মাহফিল আল্লাহ তাআলা আমাকে করিয়েছেন, প্রত্যেকটি মাহফিলে মন উজাড় করে দিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি যতগুলো বক্তা 5 আগস্টের পর থেকে ময়দানে কথা বলছেন, প্রত্যেকটি আলোচক যেন ওয়াজের আলোচনার একটা পরিবেশ তারা ফিরে পেয়েছে। তারা কথাগুলো মন উজাড় করে জাতির সামনে বলে যাচ্ছে। কি ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে কথা শুরু করছি। কেন পরিবেশ ছিল না, সমস্যা কেন ছিল, আর বর্তমান কেন নাই? ছোট্ট একটা উদাহরণ, একেবারে আন্তর্জাতিক মানের উদাহরণ। কি মানের উদাহরণ বলেন? একেবারে আন্তর্জাতিক মানের একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়েই আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা শিখে নেন। থাকে কোথায়? ঘরের সাইডে থাকে, ঘরের কোন আকাঙ্ক্ষিত থাকে। বাংলা কথা অনেকেই বলে সুচা। এই শিকা গেছে হুজুরের কাছে। হুজুর ভালো করে একটু মনে রাখেন, মহব্বতের মানুষ, পাশে বাসায় রাখছি, আলেম মানুষ, দরকার আছে। কোনো ভুল হলে পরে সংশোধনে দিতে পারবে, ঠিক আছে না? শিখা গেছে হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে সালাম দিয়ে বলতেছে, হুজুর বিড়াল আমাকে দেখলেই লাফ দিয়ে ওঠে। বিড়ালের কি ক্ষতি আমি করছি? বিড়াল আমাকে দেখলে সহ্যই করতে পারে না। হুজুরের হাতে 100 টাকার একটা নোট ধরা দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে বিড়াল বানায়। কথা বুঝতেছেন? হুজুরের কাছে গেছে, হুজুর দোয়া করে দিয়েছে। হুজুর দোয়া করার পরে শিখা থেকে বিড়াল হয়ে গেছে। কিছুদিন পরে আবার হুজুরের কাছে গেছে, সালাম কালাম দিয়ে এবার 200 টাকা হুজুরের হাতের মধ্যে দিয়ে বলতেছে, হুজুর
বিড়াল হয়ে কি যে বিপদে আছি, কুকুর আমাকে দেখলেই লাফ দিয়ে ওঠে। একটু দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুকুর বানায়। হুজুর দোয়া করে দিল, বিড়াল থেকে কুকুর হয়ে গেল। কিছুদিন পরে আবার হুজুরের কাছে 300 টাকার 3টা নোট দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কসম আবার আসবো না, শেষবারের মতো আসলাম, দোয়া করে দেন। কুকুর হয়ে গেলাম, শিয়াল আমাকে দেখলেই যেন ঘেউ ঘেউ করে। দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন আমাকে শিয়াল বানায়। শিকা থেকে কোথায় গেল? শিয়ালে। মনে রাখেন, শিয়াল হবার পরে জারে জঙ্গলে থাকে, বাঘ সহ্য করতে পারে না, কানতে কানতে পরে হুজুরের কাছে কাছে, হুজুর মান সম্মান আর থাকে না, বাঘ আমাকে দেখলেই যেন হুঙ্কার মারে, দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে শিয়াল থেকে বাঘ বানায়। হুজুরের মায়া হলো, হুজুরের দয়া হলো, হুজুর দোয়া করে দিল, শিয়াল থেকে বাঘ হয়ে গেল। এবার সিংহর সাথে পাল্লা ধরে, পারে না, কানতে কানতে শেষবারের মতো হুজুরের পাও জড়া ধরছে। 1000 টাকার একটা নোট হুজুরের হাতের মধ্যে দিয়া বলতেছে, হুজুর আল্লাহর কসম, হুজুর আল্লাহর কসম, এইবারে শেষ, আর আসবো না, শেষবারের মতো দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে সিংহ বানায় দেয়। হুজুর দোয়া করে দিল, বাঘ থেকে সিংহ হয়ে গেল। এবার সিংহ হওয়ার পরে হুজুরের সামনে হুঙ্কার দিয়ে, ঝংকার দিয়ে, লাফালাফি করে, বেয়াদবি করে হুজুরকে বুঝাচ্ছে, হুজুর সিংহ হয়ে গেলাম, এবার আপনার আর কোনো টাইম নাই। কথা বুঝতেছেন আমার? আপনার কোনো টাইম নাই। হুজুরের মন খারাপ হয়ে গেল, হুজুরের রাগ হয়ে গেল, বেটা বেদব, আমার কাছে আসলি দোয়া চাইলি, আমি দোয়া করে দিলাম, শিকা থেকে বিড়াল হলি। আবার আসলি, আমি দোয়া করে দিলাম, বিড়াল থেকে কুকুর হলি। আবার দোয়া করলাম, কুকুর থেকে শিয়াল হলি। আবার দোয়া করলাম, শিয়াল থেকে বাঘ হলি। শেষবারের মতো দোয়া চাইলি, কান্নাকাটি করলি, আমি দোয়া করে দিলাম, বাঘ থেকে সিংহ হলি। আমার সঙ্গে বেদবি, বেটা বেদব, আমি হুজুর যদি উল্টা দোয়া করি, পুনরায় আবার শিখে হব। কথা বুঝতেছেন আমার? আজকে আমার দেশে বিগত 15 বছরে হুজুরের হাতের মধ্যে টাকা ধরা দিয়া দোয়া চাইছে, হুজুর দোয়া করে দেন, মেম্বার হব, দোয়া করে দেন, চেয়ারম্যান হব, দোয়া করে দেন, এমপি হব, মন্ত্রী হব, সমাজ সেবক হব। হুজুর দোয়া করে দিয়েছে, হুজুরের দোয়ার কারণে মেম্বার চেয়ারম্যান হয়েছ, বেটা এমপি হয়েছ, আবার সেই হুজুরকে ধরে কারাগারে বন্দি করেছ। 2 হাত তুলে বলে ঠিক কিনা? এই হুজুরের উল্টা দোয়ার কারণে শিকা সুসার মতো ঘরের কোনায় গর্তের মধ্যে এখন দৌড় পারিস। কথা বুঝতে পারছেন আমার? কেন ছিল না কথা বলার পরিবেশ? এই কারণে ছিল না। আর বর্তমান কথা বলার পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বলে না আমিন। আমাদের দেশে এই কোরআনুল কারীমের কথা, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতে এই কোরআনের কথা বলতে গেলে কোনো অনুমতির দরকার আছে? বলেন, চিৎকার দিয়ে বলেন, দরকার আছে? এই কোরআনের কথা বলতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু শয়তানগুলা এমনভাবে তারা সিস্টেমগুলা করেছিল, একটা মাহফিল দিলে শয়তানগুলোর কাছে অনুমতির জন্য যাওয়া লাগবে। ঠিক আসতে বলেন, জোরে বলেন। এই শয়তানগুলো কোরআনের মাহফিল কেমনভাবে ব্যবহার করেছে, কোরআনের মাহফিলগুলো হতে দেয় নাই, অথচ যাত্রার প্যান্ডেল হয়েছে, নর্তকী এনে বিভিন্ন কনসার্টে নাচানো হয়েছে। এই মঞ্চগুলির ব্যাপারে তাদের কোনো বিরোধিতা নাই, তাদের কোনো পদক্ষেপ ছিল না, তারা উৎসাহিতভাবে সেইগুলো পরিচালনা করেছে। অথচ যত বাধা ছিল সব আলেম ওলামার, সব কোরআনের মাহফিলের জন্য। আমার এই দেশে নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেছে 5 আগস্টে। যে নজিরবিহীন ঘটনা হলো, বাংলাদেশের এমন একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রী
আর জাতীয় মসজিদের খতিব একসাথে বলে। কি কথা বুঝেন না? আমার প্রধানমন্ত্রী আর জাতীয় মসজিদের খতিব একসাথে বলা হয়। তারা চেয়েছিল এই বাংলাদেশে মানুষগুলিকে হত্যা করে, এই ছাত্র সমাজকে নিপীড়িত করে, জুলুম করে, নির্যাতন করে, বিদায় করে, ওলামায়ে কেরামদেরকে বিদায় করে দিয়ে তারা চেয়েছিল এই জমিনে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের একটা পরিবেশ তৈরি করতে। কিন্তু আমার আল্লাহ সেটা চায়? বলেন আল্লাহ চায়? নাই। ইনশাল্লাহ এই কোরআনের সঙ্গে যারা থেকেছে কোনোদিন তারা অপমানিত হবে। জোরে বলেন অপমানিত হবে। ওরা ছাত্র মেরে, ওরা আলেম মেরে, ওরা মজলুম মানুষদেরকে মেরে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মেরে ওরা চেয়েছিল ক্ষমতায় টিকে থাকতে। আমার আল্লাহ বলেছেন শয়তান দ্বারা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর একটা পরিকল্পনা আছে। তোরা ঠেকাতে চেয়েছিল 41 সাল, আমার দরবারে লেখা ছিল 24 সালের 5 আগস্ট। ঠিক আছে না কথা? ঠিক আছে না কথা? কথা বুঝতেছেন আমার? তাহলে এক লাইন একটু কথা বলি 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 ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? ওরা এমন ভাবে পালিয়েছে, এই বাংলাদেশে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মাথা নত করে কেউ পালায় নাই, জালিমের গোষ্ঠীরা পালায় গেছে। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। শোনো দেশের জনগণ, 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক আছে না? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট। কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। কি কথা মিল আছে না? কয় মিনিট সময় ছিল? সময় ছিল 45 মিনিট। গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, জালেম পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, জালেম পালাবে কোথায়? তাই ভারত চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়।
আলেমরা তো পালায় না, জালেম পালায়। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিন ওলি আল্লাহর জমিন, এই জমিন আবাদ করেছে আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাই, এই জমিন আবাদ করেছে শহীদ তিতুমির, এই জমিন আবাদ করেছে শাহ মাকদুম শাহ পরাণ, এই জমিন কোরআন দিয়ে আবাদ করেছেন আল্লামা সাইদি, এই জমিন আবাদ করেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। সুতরাং এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। এই কোরআনের আইন চালু করতে গিয়ে আমাদের শরীরের ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত কণিকা ঝরবে। ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, দিদি রাজি আছেন? রাজি আছেন? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দিবেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআনের পক্ষে আমরা আছি তো, থাকবো তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই খুনে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চাও, এই দুর্নীতিযুক্ত বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চাও, এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে যদি একটা সুন্দর দেশে রূপান্তরিত করতে চাও, বান্দা শোনো, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটি গ্রন্থ তোমাদের জন্য নাজিল করেছি, যেই গ্রন্থ তোমরা যদি আমল করতে পারো, এই গ্রন্থকে যদি তোমরা নিজেদের জীবনের সঙ্গে ধরিয়ে যদি পথ চলতে পারো, বান্দা শুনে নাও, তোমরা সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ তোমরা গঠন করতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যদি ভুটানে চলে যান, ভুটান সফর করার জন্য যদি চলে যান, আপনি চতুর্পাশে খেয়াল করলে দেখবেন ভুটানের চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনি যদি চীন দেশে চলে যান, চীনের অলিতে গলিতে থাকে শুধু ইঞ্জিনিয়ার। আপনি যদি ব্রাজিল চলে যান, আর্জেন্টিনা চলে যান, বেড়ানোর জন্য সফর করার জন্য যদি চলে যান, সেই জায়গায় অলিতে গলিতে দেখতে পাবেন শুধুমাত্র ফুটবলার আর ফুটবলার। আর বাংলাদেশের অলিতে গলিতে তাকালে দেখা যায় শুধু চোর আর বাটপার। কি ঠিক আছে তো? চোর আর বাটপারে যদি নাই থাকে, চাপাবাজ যদি নাই থাকে, এই যে আমাদের দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল, আপনারা দেখেছেন এই লুটপাটের তথ্যগুলো শেষ করে দেওয়ার জন্য, পুড়িয়ে ফেলে দেওয়ার জন্য, তারা শেষ করার জন্য সচিবালয়ে দুইটা মেন অফিসে তারা কাগজগুলো পোড়ানোর জন্য পরিকল্পিত করে তারা আগুন ধরায় দিয়েছে। দেখেন নাই আপনারা? দেখেন নাই? তারা যদি দুর্নীতি না করত, তারা যদি চোর না হতো, আমার আপনার টাকাগুলো নিয়ে তারা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে গিয়ে রাজার হালে তারা বসে খেতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, এই দুর্নীতিযুক্ত বাংলাদেশকে যদি তোমরা দুর্নীতি মুক্ত করতে চাও, অভাবগ্রস্ত বাংলাদেশকে যদি তোমরা অভাব দূর করতে চাও, এই দেশকে যদি সুন্দর একটি সোনালী সমাজ, সোনালী একটা দেশ যদি তোমরা গঠন করতে চাও, তাহলে তোমরা এক নম্বর শুনে নাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। সূরা ইব্রাহিম ঠিক আছে, চলে যাবেন নাকি? আলহামদুলিল্লাহ, মানে কালেকশনের মাহফিল তো, মাদ্রাসার মাহফিল, চলে যাবে। টাকা দিয়ে গেছে 500 আমার রেজাউল কাকা, বলে না আমিন। আল্লাহ তাআলা যেন তার বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। তার বড় ভাই মাওলানা গোলাম মাওলা রাহিমাহুল্লাহ, তিনি কবরে চলে গেছেন। আল্লাহ যেন দানের ওসিলা করে তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমরা জোরে বলছি আমিন। একটু মহাব্বতে জিকির করুন লা ইলাহা। যিনারা দাঁড়িয়ে আছেন, আমি মেহেরবানি করে আপনাদেরকে মাহফিলে বসার অনুরোধ করছি। রাস্তাঘাটে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, প্লিজ মেহেরবানি করে আপনারা মাহফিলে এসে বসে যান।
ইনশাআল্লাহ তাআলা আজকের মাহফিল অত্যন্ত প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। আরও ভালো হতো যদি মাহফিলটা আরও প্রাণবন্ত হতো, যদি মাহফিলটা মাদ্রাসার কোনো আশেপাশে হইতো, কিন্তু জায়গা না থাকার কারণে মাহফিলটা একটু দূরবর্তী হয়ে গেছে। জি মেহরবানি করে একটু দাঁড়ানো ভাইরা, মেহরবানি করে মাদ্রাসার প্যান্ডেল এসে, মাহফিলের প্যান্ডেল এসে বসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। দান শুরু করি নাই তো, ঠিক আছে। ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে। কত দিন হলো যে রোজা আছেন আপনারা আল্লাহ ভালো জানে, নাকি খায় আসেন নাই? অনেকে তো খায় আসেন। তো পুরুষ মানুষের কণ্ঠ তার জোরে হওয়ার কথা, পুরুষ মানুষের আওয়াজ দিয়েই তো দেশটা স্বাধীন হলো মিয়া। তা আপনারা যদি এত আস্তে আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন আল্লাহর নামের জিকির, আর কোনো ভয় নাই। আল্লাহর নামে তো কোনো ভয় নাই। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে, গুণগান হবে আল্লাহর নামে, জিকির হবে আল্লাহর নামে। এই শয়তানেরা জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান করে দিয়েছে, অথচ মুসলমানদের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। আরে শয়তানরা আল্লাহু আকবারের পরিবর্তে জয় বাংলাকে করছে জাতীয় স্লোগান। শয়তানের গোষ্ঠীর কিছু না কইছি, মুসলমানদের জাতীয় স্লোগান কি? জোরে বলেন, জোরে বলেন, মনে থাকে জানি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, গুণে ধরা সমাজকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করেছি, তোমাদের জন্য এমন একটি সংবিধান আমি আল্লাহ নাজিল করেছি। এই সংবিধানকে যদি তোমরা সামনে আগায় দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিল করার উদ্দেশ্যটাই হলো মানুষকে মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে অন্যর আলোর দিকে নিয়ে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মিশ্রিপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন, এই মাদ্রাসার মধ্যে সারা দিন রাত কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। তামাম বাংলাদেশে 3.5 লক্ষ মাদ্রাসা রয়েছে। এই 3.5 লক্ষ মাদ্রাসার মধ্যে কোরআনের কথা বলা হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। আপনারা বলেন তো এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আবার বন্ধুগণ, এই কোরআনকে যদি আমরা, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমরা, এই দেশকে সোনার দেশ করার জন্য যদি আমরা এই কোরআনকে একটা বার পার্লামেন্টে পাঠায়া চেক করতে পারি, আপনারা দেখতে পারবেন গোটা বাংলার জমিনটা সোনায় সোহাগা হয়ে গেছে। আমার দেশের মহিলারা, নারীরা যদি বাড়ি থেকে রাস্তায় বের হয়, নিরাপদে আবার বাড়ি ফিরতে পারবে কিনা গ্যারান্টি কেউ দিতে পারে না। যুবকেরা যদি রাস্তায় বের হয়ে যায়, নিরাপদে আবার বাড়ি ফিরতে পারবে কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আমার ভাইরা, দীর্ঘ 16 বছরই এই বাংলাদেশে কত রাহাজানি করা হয়েছে, কত জুলুম করা হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। সন্তান বাড়ি থেকে বের হয়ে চলে গেছে বেড়ানোর জন্য, ঘোরার জন্য, বাজারে চলে গেছে, ওই শয়তানের গোষ্ঠীরা তাকে গুম করে মেরে ফেলে দিয়েছে। মায়ের সন্তান আর কোনোদিন মায়ের কোলে ফিরতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জমিনকে সুন্দর একটা জমিন উপহার দেওয়ার জন্য এই কোরআনুল কারীমকে বাংলাদেশের সংসদ ভবনে একটা বার যদি আমরা পাঠিয়ে দিতে পারি, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন আমরা করতে পারি, বাংলাদেশের 300 সংসদের আসন, 300 এমপি যদি যোগ্যতা সম্পন্ন এমপি যদি আমরা সংসদ ভবনে পাঠাতে পারি, বিশ্বাস করেন আল্লাহর কোরআন শপথ করে বলছি, এই কোরআনের বিল বাংলার সংসদে উত্থাপন হবে, বাংলাদেশে শান্তি ফিরে আসবে, কোনো দুর্নীতি থাকবে না। তাহলে বলেন, এই কোরআনের দল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা কার দল করি? জোরে বলেন।
এমন দল করি যে দলের নেতা কর্মীদেরকে ফালায়া দিয়ে চলে গেছে। এ কি বিশ্বাস করা যায়? কো শরীফ ভাই আসেন, উপরে আসেন। না 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 আসেন। ও মামা, আমি মনে করছি আসেন আসেন আসেন, দেখি তো নাই। মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম মঞ্চে থাকলে আসলে কোরআনের মাহফিলে, কোরআনের মঞ্চে তো ওলামায়ে কেরামই থাকা লাগে নাকি বলেন? আমরা দেখেছি যে এমনও ব্যক্তি কোরআনের মঞ্চে এসে এমনও কথা বলে গেছে যে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না। আছে না? দেখি নাই? আমরা দেখি নাই? এই শয়তানরা কোনোদিন নামাজ পড়ে না, এই শয়তানরা ইসলামে আন্দোলন করে না, ওই শয়তানরা এসে মাহফিলের মঞ্চে এসে কথা বলে। লজ্জার বিষয়, যেই কথা বলছিলাম, এমন দল বাংলাদেশের মানুষ করে যেই দলের প্রধান তার কর্মীদেরকে থুইয়া চলে গেছে, জননী সন্তানদেরকে দিয়ে চলে গেছে, আর এই সন্তানরা মা পালায় চলে গেছে, লজ্জা নাই কিছু নাই। এই সন্তানরা আবার ষড়যন্ত্র শুরু করে। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই কোরআনের দল করতে গিয়ে, আল্লাহর দল করতে গিয়ে মধ্যে মুজাহিদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের জীবন দেওয়া প্রয়োজন হলে আমরা দিব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। সুতরাং দল করতে হবে কার? জোরে বলেন কার? বলছিলাম যে কথা, এই জমিনকে যদি আমরা সোনালী জমিন হিসেবে উপহার দিতে চাই, এই জমিন যদি দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যেই কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই কোরআন সংসদে পাঠাতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো 54 বছর ঘরে জ্বলছে, ঘরে জ্বলে লাভ হয় না, এবার সংসদে জ্বালান। আল কোরআনের আলো সংসদে জ্বালো। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তলবে এলেম, কোরআনের হাফেজ হয়েছে, নেতার মা মরে গেছে, নেতার বাবা মরে গেছে, অথবা ভাই কেউ একজন আত্মীয় মারা গেছে। মাদ্রাসার মাহমুদুল হুজুরের কাছে এসে, আবু হানিফ হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার মায়ের কুলখানি, আমার বাবার রুহের মাগফিরাত দোয়া হবে, মাদ্রাসা থেকে 10 জন ছাত্র দিতে হবে। এই ছাত্র আমার বাড়ি যাবে, আমার বাড়ি গিয়ে একটি কোরআন খতম করবে, দোয়া করে তারপরে চলে আসবে। হুজুর 10 জন হাফেজে কোরআন দিয়ে দিল। মিস্ত্রিপাড়ায় কোনো এক বাড়িতে চলে গেল, তারা কোরআনুল কারীম পৃষ্ঠা বাই পৃষ্ঠা, পৃষ্ঠা বাই পৃষ্ঠা তারা তেলাওয়াত করছে। তেলাওয়াত করে খুব সুন্দর করে দোয়া করে তারা চলে আসছে। বাড়িওয়ালা হাফেজ সাহেবদের হাতে সুন্দর করে টাকাগুলো বুঝিয়ে দিল। এরপরে কত প্রকারের যে আইটেম খাবার আছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, এরপর সাদা ভাতে হয় না, আবার পোলাও, খাবার শেষে আবার সুন্নতে আদায় করার জন্য মিষ্টি দই, সব কিছু আছে। মাদ্রাসার ছাত্রকে শেষ পর্যন্ত হাতের মধ্যে টাকা গুঁজে দিয়ে মাদ্রাসার মধ্যে পাঠায় দিচ্ছে। কথা বুঝতেছেন আমার? মাদ্রাসার মধ্যে পাঠায় দিছে। এবার আপনি বলেন, যেই ছাত্র আপনার বাড়িতে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, এই ছাত্র হাফেজ হওয়ার পরে, দাওরা শেষ করার পরে, অথবা আলিম ফাজিল কামিল শেষ করার পরে, যখন সেই কোরআন, যেই কোরআন এমপির বাড়ি গিয়ে তেলাওয়াত করে কোরআন খতম দিয়ে আসছে, এমপি খুশি হয়ে তাকে গরুর গোস্ত, খাসির গোস্ত, পোলা ভাত দিয়ে খাওয়াইছে, এরপরে তার হাতের মধ্যে টাকা গুঁজে দিছে। সেই শাহিন আলম, যেই শাহিন আলম তার বাড়িতে খতম পড়েছে, সেই শাহিন আলম যদি এই কোরআনের আয়াত খুলে, কোরআন খুলে সেই আয়াতগুলোরই যদি তাফসির শুরু করে, ব্যাখ্যা শুরু করে, ওই নেতার আর সহ্য হয় না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এমপির বাড়িতেই খতম দেওয়া হয়েছে, যেই কোরআন খতম দেওয়া হয়েছে, ওই কোরআনেরই ওই আয়াতগুলির অর্থ আমি করতেছি, তাহলে ওর গা জ্বলল কেন? ওর সহ্য হয় না কেন? ও আমার বিরুদ্ধে মামলা দিল কেন? ও আমার বাড়িতে পুলিশ পাঠালো কেন? তার মানে বোঝা গেল ওই শয়তান আল্লাহর দল, কোরআনের দল করে নাই। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এমন হাজারো নেতা
এই বাংলাদেশে বলেন তো ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এখনো আছে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রত্যেকটি কথা অত্যন্ত কার্যকরী কথা। এই মাদ্রাসার মধ্যে শুধুমাত্র আপনার সন্তানকে দিলে হবে না, আপনি বাবা আপনি মা হিসেবে আপনার সন্তানকে এমন উপদেশ দিতে হবে আপনার সন্তান যেন হক্কানি হাফেজ আলেম হওয়ার জন্য উৎসাহিত পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, মালিক তুমি আমাদেরকে যে কোরআনুল কারীমটা উপহার দিলা, এই কোরআনুল কারীম নিয়ে আমরা কি করব আল্লাহ তুমি বলে দাও। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদের জন্য যে কিতাব দিয়েছি, এই কোরআন মহামূল্যবান কোরআন পাওয়ার পরে তোমরা আনন্দিত হয়ে যাবে। এই জন্য আনন্দিত হয়ে যাবে কারণ কোরআনুল কারীমটাই হলো তোমাদের জন্য সবচাইতে বড় অর্জন, বড় সাফল্য। আপনি 10 তলা বাড়ি করেছেন, এটা আপনার জন্য বড় অর্জন না। আপনার 10 লক্ষ টাকা রয়েছে, এটা আপনার জন্য বড় অর্জন না। আপনার 20 লক্ষ টাকা রয়েছে, এটা আপনার জন্য বড় অর্জন না। আপনার জন্য বড় অর্জন হলো আপনার কাছে আমার কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, এই বড় অর্জন থাকার পরেও, মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে থাকার পরেও আজকে মুসলমান জাতির উপরে কেন এত অত্যাচার হলো? মুসলমান জাতির উপরে কেন এত দুর্ভোগ শুরু হয়ে গেল? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না? এত বড় অর্জন আমাদের কাছে থাকার পরেও এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়ন কেন এই মুসলিম জাতির উপরে নেমে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই দুনিয়াতে আমার দল করতে হলে বান্দা তোমাকে কোরআনুল কারীমের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কোরআন যা বলেছে সব কিছু পাই পাই করে তোমাকে মানতে হবে, তাহলেই কেবলমাত্র জমিনে শান্তি ফিরে আসবে। আমার ভাইয়ের জন্য বলছিলাম যে কথা, এই মাদ্রাসার মধ্যে হক্কানি হাফেজ আলেম তৈরি করা কারখানা হলো মাদ্রাসা। আপনি যদি সন্তানকে আলেম বানাতে চান, আপনি যদি সন্তানকে হাফেজ বানাতে চান, মাদ্রাসার মধ্যে যদি না দেন, আপনার সন্তান হাফেজ হবে না, আপনার সন্তান আলেম হবে না। সন্তানকে হাফেজ আলেম বানাতে হলে আগে মাদ্রাসার মধ্যে সন্তানকে দিতে হবে। ছোট্ট একটি কথা আমি আপনাদের সবার জ্ঞাতার্থে জানাতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এই আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট বাচ্চা ছিল, মাদ্রাসার মধ্যে পড়তে যাবে বাগদাদের নিজামিয়াতে, মা তাকে ধরে 2টা উপদেশ দিলেন। আব্দুল কাদের জিলানীকে বলছেন, বাবা আমি তোমার মা, তোমাকে 2টা উপদেশ দিলাম, ভালো করে খেয়াল করেন। আব্দুল কাদের জিলানী মাদ্রাসার মধ্যে পড়ার জন্য যাবেন বাগদাদে। মা বলছেন, সন্তান তোমাকে আমি 2টা নসিহত করছি, 2টা উপদেশ তোমাকে আমি দিলাম। 1 নম্বর উপদেশ হলো আল্লাহকে ভয় করিও, আর কোনোদিন মিথ্যা কথা বলিও না। সন্তান 2 নম্বর উপদেশ হলো তুমি ছোট্ট মানুষ, সবসময় সাহায্যের জন্য মানুষ পাবে না, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখিও। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, পড়াশোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাগদাদের নিজামিয়ায় চলে যাবেন। মা আব্দুল কাদের জিলানীর কোটের 2টা বগলের নিচে নিপুণ করে সেলাই করে দিয়ে ভিতরে 20টা, এই বাম পাশে 20টা, ডান পাশে 20টি, এই 40টি স্বর্ণ মুদ্রা আব্দুল কাদের জিলানীর কোটের ভিতরে নিপুণ করে সেলাই করে দিলেন, যেন হারিয়ে না যায়। কাফেলার সঙ্গে চলছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি।
ছোট্ট মানুষ, বয়স বেশি হয় নাই, এর মধ্যে হাফেজে কোরআন হয়ে গেছে, হাজার হাজার হাদিস সে মুখস্থ করে ফেলেছে, রপ্ত করে ফেলেছে। প্রতিমধ্য কাফেলার ডাকাতের কবলে পড়ে গেল। সব কাফেলার লোকদের কাছ থেকে যা ছিল সম্পদ, যা ছিল সব কিছু তারা লুটপাট করে নিল। ছোট্ট আব্দুল কাদেরকে একজন ডাকাত সৈন্য এসে বলছে, ও ছোট্ট বাবা, তোমার কাছে আবার কিছু আছে নাকি বলো। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ ডাক দিয়ে বলছেন, আমার কাছে তেমন কিছুই নাই, তবে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের বলছেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাতের চোখ বড় বড় হয়ে গেল, তোমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, দেখি চেক করে কিছু পাওয়া যায় নাকি। এবার কোট খোলা হলো, জামার পকেটগুলো হাতানো হলো, কোনো স্বর্ণ মুদ্রা পায় না। মা কিন্তু বগলের নিচে নিপুণ করে সেলাই করে দিয়েছে, অথচ কোনো জায়গায় কিন্তু ডাকাত সদস্যরা কোনো স্বর্ণ মুদ্রা পেল না। এবার আব্দুল কাদের জিলানীকে ডাকাত সর্দার এসে ধমক দিয়ে বলতে চাই, বাবা তুমি আমাদেরকে মস্করা করছো, আমাদেরকে মিথ্যা কথা কেন বলছো? তুমি বলছো তোমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, অথচ তোমাকে চেক করে কিছুই আমরা পেলাম না, তুমি বলো কেন মিথ্যা কথা আমাদেরকে বললে? আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক, তিনি তাকায় বলছে যে আমার কোটের 2 বগলের নিচে আমার মা সুন্দর করে সেলাই করে তার ভিতরে স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী এবার সেই সেলাইগুলো আস্তে আস্তে খোলা শুরু করলেন। 40টি স্বর্ণ মুদ্রা ডাকাত সর্দারের হাতের মধ্যে তুলে দিলেন। ডাকাত সর্দারের চোখ 2টা বড় বড় হয়ে গেল। কি আশ্চর্যের বিষয়, কি আশ্চর্যের বিষয়! এ কি বালক যার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, অথচ সে আস্তে আস্তে করে নিপুণ করে সব সেলাইগুলো খুলে খুলে সে স্বর্ণ মুদ্রাগুলো আমাদের হাতের মধ্যে দিয়ে দিল। ডাকাত দলের সদস্য বলছে, বাবা আমরা তোমার সারা শরীরে কোনো স্বর্ণ মুদ্রা পেলাম না, অথচ তুমি আমাদেরকে নিজ ইচ্ছায় সে স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিলে। ও বাবা, তুমি ইচ্ছা করলে তো স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে চলে যেতে পারতাম, আমরা টের পেতাম না। আব্দুল কাদের বলছেন, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মা আমাকে 2টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো আল্লাহকে ভয় করিও, কখনো কোথাও কোনো বিপদে পড়লেও যেন মিথ্যা কথা বলিও না। আর 2 নাম্বার উপদেশ হলো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করার জন্য বিপদ থেকে মুক্তি পেয়ে যাবা। এই জন্য আমার মায়ের আদেশ আমি পালন করেছি। আপনারা যখন আমাকে বলেছেন আমার কাছে কিছু আছে নাকি, আমি ইচ্ছা করলে এগুলো সব কিছু নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সব কিছু আপনাদেরকে বের করে দিলাম, আমি মিথ্যা কথা বলি নাই। ডাকাত সর্দার বলছেন, বাবা তুমি কেন করলে? বলে, দুনিয়ার কেউ না দেখলে, আমার মা না দেখলে, আমার বাবাও না দেখলে, আমার আত্মীয় স্বজন কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা দেখতেছে। ডাকাত সর্দার বলছে, বাবারে আমরা যে ডাকাতি করছি এটাও কি আল্লাহ দেখেন? বলে, হ্যাঁ এটাও আল্লাহ দেখেন। কিয়ামতের দিন এই সম্পর্কেও জবাবদিহি করতে হবে। আমি যদি আপনার কাছে মিথ্যা কথা বলি, এই মিথ্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে মিথ্যা কথা আমাকে আসামি কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি আমার কাছে ডাকাতি করছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ পাক এটাও দেখছেন, আল্লাহ আমার অন্তরের খবরও জানেন, আল্লাহ আপনার অন্তরের খবরেও জানেন। ওই ডাকাত সর্দার ওই স্বর্ণ মুদ্রাগুলো আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে দিয়ে আর হাতে হাত রেখে সেই দিন তওবা করেছিল, বাবা আর জিন্দেগিতে কোনো দিন ডাকাতি করব না, ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মাদ্রাসায় ও আমার সম্মানিত মা বোনদেরকে বলছি, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, ভালো কথা, ভালো কাজ করেছেন। আপনার সন্তান দ্বীনি মার্কাজ শিক্ষা করছে, আপনার সন্তান দ্বীনি ইলম শিক্ষা করছে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। আপনার সন্তান কিভাবে হাফেজ হবে, আলেম হবে, আপনার সন্তানের প্রথম শিক্ষক কিন্তু আপনি। আপনার সন্তানের প্রথম শিক্ষক হলো মা, একটা সন্তানের প্রথম শিক্ষক হলো মা আর বাবা। পরিবার থেকে শিক্ষা নিয়ে তারপরে বিদ্যালয়ে গেছে শিক্ষা অর্জন
করে। অথচ বর্তমান এমনও মা বাবা রয়েছে, সন্তানের হাতে, সন্তান যখন ছোট, এই সন্তানের হাতের মধ্যে মোবাইল দিয়েছে, সন্তান পড়া বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে ওই সন্তান প্রতিনিয়ত সে গেমে আসক্ত হয়েছে। এমন সন্তান আছে না? যেই সন্তান মাদ্রাসায় থাকার কথা, যেই সন্তান কোরআন পড়ার কথা, সেই সন্তানের হাতের মধ্যে মোবাইল আছে না নাই? এই বৃষ্টিপাড়ায় আছে, আছে তো? তাহলে বলেন বাদ দেওয়ার দরকার আছে না নাই? ওই সন্তানের হাতে কি আর মোবাইল দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যেই সন্তান মোবাইল আসক্ত হয়ে যাবে ছাত্র জীবনে, সেই সন্তান যে হাফেজ হবে, আলেম হবে, এই গ্যারান্টি দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন আমার? যেই সন্তান জ্ঞান অর্জন বাদ দিয়ে মোবাইল আসক্ত হবে, গেম আসক্ত হবে, আর যাই হোক, ওই সন্তান হক্কানে হাফেজ, হক্কানে আলেম হওয়া অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। কথা বুঝতেছেন আমার? আজকে বৃদ্ধাশ্রমে মা বাবা কেন যায় জানেন? সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে। বৃদ্ধাশ্রমে আপনি যাবেন, দেখবেন যে বৃদ্ধাশ্রম অধিকাংশ মা বাবাই হলো শিক্ষকের, ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, ব্যারিস্টারের, বড় বড় পরিবারের সন্তানগুলো, বড় বড় পরিবারের মা বাবাগুলো, যে সন্তানগুলো প্রতিষ্ঠিত, সন্তান আমেরিকায় থাকে, সন্তান ইউরোপে থাকে, লন্ডনে থাকে, কোরিয়ায় থাকে, এদের মা বাবাগুলো স্থান হয়েছে আজকে বৃদ্ধাশ্রমে। অথচ একজন আলেমের মা বাবাকেও, একজন হাফেজে কোরআনের মা বাবাকেও আপনি বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না। কি ঠিক কিনা বলেন? দেখতে পাবেন না। কারণ তাদের ভিতরে কিসের জ্ঞান আছে? জোরে বলেন কিসের জ্ঞান আছে? এই যে আমি যখন আলোচনা শুরু করার আগে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলো হাফেজ মোহাম্মদ আলী দহরামপুরীর সুযোগ্য ছেলে আবু তালহা, 4 পারা কোরআনের হাফেজ শেষ করেছে। সে আপনাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। তার বাবা যখন বেঁচে ছিল নিজের হাতে মাদ্রাসার মধ্যে দিয়ে গেছে, এখনো মাদ্রাসার মধ্যে পড়তেছে। এই সন্তান যখন বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দিও, বাবার কবরের পাশে দাঁড়ায় যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, বলেন তো এই সাদকায়ে জারিয়া তার বাবার কবরে যায় না? জোরে বলেন যায় না? তো আপনারা কি চান না যে আপনাদের সন্তানগুলো আপনারা মারা যাবার পরে আপনার সন্তান আপনারা জানাজা করুক, আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াক? এটা আপনারা চান না? কারা কারা চান? দুটি হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। সুতরাং এই মাদ্রাসায় পড়ালে, কোরআনের শিক্ষা দিলে, ধর্মীয় শিক্ষা দিলে, যেই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওই সন্তান কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। এটা প্রমাণিত। কারণ আল্লাহর কোরআনের ছোঁয়া যার অন্তরের সাথে লেগেছে, ওই ব্যক্তি কোনোদিন তার মা বাবার সামনে বেয়াদবি করে? জোরে বলেন করে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, এই বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, এই বাংলাদেশে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিশেষ করে হাফেজিয়া আর কওমিয়া মাদ্রাসাগুলো, এই মাদ্রাসার মধ্যে সরকারের কোনো অনুদান আসে না। একটা মাদ্রাসার হুজুরের বেতনও সরকারি করা হয় না। কি ঠিক আছে না? বাংলাদেশে একমাত্র বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাদে কোনো মসজিদের হুজুরের বেতন সরকারি হয় না। আর আপনারা 560টি যে মডেল মসজিদ দেখেন, বিদেশি টাকায় 560টি মডেল মসজিদ করা হলো। আর এই শয়তান্নি হাসিনা দাবি করলো তার টাকায় নাকি মডেল মসজিদগুলো করেছে। খোঁজলে দেখা গেল প্রত্যেকটা মসজিদের অনুদান বাহির দেশ থেকে এসেছে। জানেন খবর জানেন? অথচ নিজের নামে বলে চালায় দিয়েছে। এই শয়তান মহিলা বলেছে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। এই শয়তান মহিলা বলেছে আমি প্রতিদিন ফজরের নামাজ সকালবেলা ওঠার পরে সর্বপ্রথম আগে যায় নামাজ খুঁজি,
আগে ফজরের নামাজ পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি। গণভবনে যখন মানুষ ঢুকে পড়লো 5 আগস্টে, কত মানুষ কত কি নিয়ে চলে গেল, একটা যায় নামাজ পর্যন্ত পাওয়া যায় নাই। তার মানে বোঝা গেল শয়তান যা বলেছে সব চাপাবাজি। কি কথা বুঝতেছেন আমার? সুতরাং আমার ভাইয়েরা, কোন হাফেজিয়া মাদ্রাসার, কোন কওমিয়া মাদ্রাসার কোন উস্তাদের বেতন সরকারি করা হয় না। কোন মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিমের বেতন সরকারি হয় না। সম্পূর্ণ আপনাদের দানের টাকায় এই যে মিসরিপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা হয়েছে, আমি যখন 2008 সালে ভর্তি হলাম, মাদ্রাসার দ্বিতীয় স্টেপে যখন আবার নতুন করে শুরু হলো, আমি সেই মাদ্রাসার প্রথম ছাত্র। উপরে ছিল টিন, মেঘ বৃষ্টি আসলে জানালা দিয়ে, কাঠের জানালা ছিল, জানালা দিয়ে পানিগুলো ভিতরে আসতো, আমাদের বাক্স, আমাদের বেডিংপত্রগুলো ভিজে যেত। আপনাদের দানের টাকার সহযোগিতায় মাদ্রাসাটা এখন পর্যন্ত 2 তালা হয়েছে। আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় অনেক অনেক ছাত্র, তারা এতিম, তারা মাদ্রাসায় আপনাদের দেওয়া দানের খরচের মধ্যে থেকে বোর্ডিংয়ের খাবার তারা খায়, তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, তারা কোরআন শিক্ষা করে। আপনারা দান করেছেন, এর জন্য মাদ্রাসা এত দূর পর্যন্ত এসেছে। আপনারা যদি সহযোগিতা না করতেন, মাদ্রাসা এত দূর পর্যন্ত আসতে পারত না। দ্বীনি মার্কাজ নবীজির ঘর, এই জায়গায় কোরআনুল কারিমের তেলাওয়াত হয়। আপনার যদি ভালো না লাগে, আপনি সকালবেলায় ফজরের নামাজের পরে একটা বার মাদ্রাসার মধ্যে যাবেন, চোখ 2টা বন্ধ করে দিয়ে আপনি দিলের কানটা খুলে দিয়ে একটু চিন্তা করবেন আর কোরআনে কারিমের তেলাওয়াতগুলো একটু শুনবেন। মনে হবে যেন জান্নাতের পাখিগুলো কোরআন তেলাওয়াত করছে। মাদ্রাসার মধ্যে আপনি যাবেন আর একটু খোঁজ খবর নেবেন। আপনারা যদি মাদ্রাসার মধ্যে সহযোগিতা না করেন, আপনারা যদি দান না করেন, এই মাদ্রাসা আগানো সম্ভাবনা কষ্ট হয়ে যাবে। হুজুরদের বেতনের ব্যাপারেও কষ্ট হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যাপারেও কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে 2টা হাত আমি বাড়াইয়া দিলাম। পূর্বের মতো আজকেও আমি আশা করি মাদ্রাসার জন্য আপনারা অকাতরে দান করবেন। আমি মাদ্রাসার জন্য বিশেষ করে মাসিক কিছু সদস্য, মাসিক দাতা সদস্য, অন্তত পক্ষে 50 জন দাতা সদস্য আমি এই ময়দান থেকে আজকে চাই, যারা প্রতি মাসে 200 করে টাকায় মাদ্রাসায়। রাজি আছেন না? রাজি আছেন না? নির্বাচনে যদি আপনি, নির্বাচনের কথা এই জন্য বলছি, আপনারা যদি এই কোরআনওয়ালাদেরকে নির্বাচিত করে যদি আমরা বাংলার সংসদ ভবনে যদি আমরা পাঠায় দিতে পারি, তারা যখন সেই চেয়ারে বসে, যখন তারা স্পিকারের কাছে যখন তারা কোরআনের কোনো আইনের কথা উপস্থাপনা করবে, আমরা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখন সংসদে দাঁড়িয়ে কথা বলতেন, সব মানুষগুলো চুপ হয়ে কথাগুলো শুনতো। শয়তানগুলো তাদের কণ্ঠগুলো নিস্তব্ধ করে দিয়েছে। আমরা আবারও চাই এই কোরআনের সৈনিকগুলো সংসদে দাঁড়িয়ে কথা বলবে, কোরআনের বিল পাস করার জন্য, কোরআনের আইন পাস করার জন্য, আমার মা বোনদের স্বাধীনতাগুলো ফেরা দেওয়ার জন্য সংসদে তারা কোরআনের কথা বলবে। এই আন্দোলন আগামী নির্বাচন পর্যন্ত বহাল রাখবেন। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দিয়ে কোরআনওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাবেন কারা? 2টি হাত আমি আর একবার আপনাদেরকে দেখতে চাই। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। বলছে আমিন। কে দিল? নাম কি? আল্লাহ একজন বান্দার পক্ষ থেকে 500 টাকা দান করছে, কবুল করে নাও। মিশ্রিপাড়ায় বাড়ি আকসেদ আলী 1000 টাকা নগদ, আরো 50 কেজির 1 বস্তা চাউল মাদ্রাসার জন্য দান করছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দানের আল্লাহ চাউলের প্রত্যেকটি দানায় দানায় তুমি নেকি দেওয়া ভরপুর করে দিও। দানের উসিলা করে বংশের মধ্যে যারা কবরে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা এসেছেন, দান যারা করে
এসেছেন মালিক মেহেরবানি করে সবাইকে কবুল করে নাও। যারা দান করে নাই তাদেরকে দানবীর বানায় দাও, দান করার যোগ্যতা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি ইসলামী আন্দোলনের অত্যন্ত প্রহরী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন সবাইকে তুমি জাযা খায়র দান করে দাও। সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আমার মা বোনদেরকেও মাফ করে দাও, মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। সকলে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ দয়রামপুর মিশ্রি তোমার কোরআন প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়া আসমান বরাবর দুইটি হাত আমরা উঁচু করে দিলাম। মেহেরবানি করে আজকের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে এখন পর্যন্ত যারা এসেছেন, আসার জন্য যারা নিয়ত করেছেন, প্রত্যেক বান্দা বান্দির কদমে কদমে হাজার হাজার করে নেকি লিখে দিও। রব্বুল আলামিন আমরা যারা মাহফিলে এসেছি বসেছি, যাদের কলিজার টুকরা মা নাই বাবা নাই কবরে চলে গেছে, মালিক মেহেরবানি করে মা বাবার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কবরটুকুন কিয়ামত পর্যন্ত বাগে জান্নাত বানিয়ে দাও। অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কারো কলিজার টুকরা ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নাই নানা নানি কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে প্রত্যেক বান্দা বান্দের রহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মিশ্রিপাড়ার কোনো মাহফিলের মধ্যে বসি যখন তোমার দরবারে দুটি হাত উঁচু করি, মনে পড়ে যায় কলিজা টুকরা চাচা হাফেজ মোহাম্মদ আলী দয়রামপুরি। এই মাহফিলগুলোতে তোমার গোলাম কোরআনের কত কথাই না বলেছে। তোমার বান্দাসকে কবরের বাসিন্দা হয়ে তালতলা কেন্দ্রীয় কবরস্থানে ঘুমিয়ে আসি। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার গোলাম মোহাম্মদ আলীর কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তিনি বেঁচে থাকলে এই মাহফিলে এখন হয়তো তিনি আলোচনা করতেন। রব্বুল আলামিন মেহেরবানি করে তিনি যতদিন কোরআনের কথাগুলো বলেছে, আল্লাহ কোরআনের ওসিলা করে তোমার বান্দার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কবরটুকুন কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তার কলিজা টুকরা সন্তান আবু তালহাকে তুমি হাক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিল তোমার দরবারে কবুল করো। আয় আল্লাহ তাআলা যারা এসেছেন মালিক মেহেরবানি করে সবাইকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে অনেক আলেম বসে রয়েছেন, মেহেরবানি করে উলামায়ে কেরামের পদধূলির কারণে আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আমি গুনাহগার ছোট্ট মানুষ, এলেম নাই কালাম নাই বিদ্যা বুদ্ধি তেমন কিছুই নাই। তোমার বান্দাদের সামনে যখন বসিয়ে দিয়েছ, আমার জবান দিয়া এমন কিছু কথা বের করে দিও যে কথাগুলি তোমার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু